চাইনিজ স্টাইলের স্প্রিং রোল। আমার মনে হয় সবাই কম বেশি এই স্প্রিং রোলটা আমরা পছন্দ করে থাকি। কি বলেন? যদিও চাইনিজ রেস্টুরেন্টের সাইজটা আরেকটু ছোট থাকে। তো আমি বাসায় করেছি বলে এর সাইজটা একটু বড় হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ঠিক বুঝেছেন আপনারা। আমি আজ নিয়ে আসলাম আপনাদের জন্য চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের স্প্রিং রোল। তো চলুন দেখি এর ফুল রেসিপিটা কিভাবে আমরা স্প্রিং রোলটা বানাই। সাধারণত স্প্রিং রোলে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না। অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হয়ে যায়। তো আমরা পাতাকপি, গাজর, তারপর কিছু পেঁপে কুচি নিব। সাথে কিছু আমরা চিকেনের যে কিমাটা একটু মিহি করে নিবেন, ওই কিমাটা নিব। তারপর আমরা সবকিছু খুব মিহি করে কুচি করে নিব। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা আমি কিভাবে কুচি করে নিচ্ছি গাজর, পেঁপে আর পাতাকপি। আর চিকেনের যে কিমাটা আমি করেছি তার ভিডিও আর আমি করিনি। তো আমি বুঝতেই পারছেন আপনারা চিকেনের যে বুকের মাংসটা ওটা একটু মিহি করে কিমা করে নিবেন ব্যাস। এবার আমরা চলে আসছি রান্নাতে। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে নিবেন। তারপর মিহি করে রসুন কুচি ও মিহি করে আদা কুচি করে নিবেন। প্রথমেই রসুনটা তেলের মাঝে দিয়ে দিবেন ও একটু ফ্লেভারটা ছাড়ার জন্য একটু ভেজে নিবেন। তারপর আদা কুচিটা দিয়ে দিবেন। এবার আমরা আগে থেকে যে চিকেনের কিমাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেখতেই পেলেন চিকেনের কিমাটা কেমন মিহি করে করেছি। তো চিকেনটা দিয়ে একটু সামান্য ভেজে নিব। তারপর আমরা বেশ খানিকটা পেঁয়াজের কুচি দিয়ে দিব এর মাঝে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমরা খানিকটা সময় নিয়ে এগুলো একটু ভেজে নিব। তারপর আমরা যেটা দিব সেটা হলো পেঁপে কুচিটা। আসলে পেঁপে কুচিটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি সবার ১ম এ পেঁপে কুচিটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নেড়েচেড়ে এবার গাজর কুচি দিয়ে দিব। গাজরের সাথে, সাথে আপনি পাতাকপিটাও দিয়ে দিতে পারেন। কারণ গাজর আর পাতাকপিটা সিদ্ধ হতে সেম একই সময় লাগবে। আর তার মাঝে আপনি ফাঁকে, ফাঁকে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপর বেশ খানিকটা সয়া সস দিয়ে দিবেন। আমি আন্দাজ মতো সবকিছু দেই। আপনারা যেমন ধরেন ২ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিবেন। তারপর আন্দাজ মতো আপনি একটু টেস্টিং সল্ট এড করবেন। যদি আপনাদের ভালো লাগে দিবেন, না ভালো লাগলে স্কিপ করতে পারেন। আর খুব সামান্য একটু চিনি দিয়ে দিবেন। যেহেতু আমি এটাতে টেস্টিং সল্ট ইউজ করেছি আর টেস্টিং সল্ট ইউজ করলে একটু সামান্য চিনি না দিলে সেটার টেস্টটা ভালো আসে না। আর দেখতেই পেলেন আমি বেশ খানিকটা টমেটো সসও দিয়ে দিয়েছি। আর তার সাথে দিলাম ২ চামচ পরিমাণ চিকেন পাউডার। চিকেন পাউডারটা আপনি বাজারেই পেয়ে যাবেন বা যেকোনো সুপার শপে চিকেন পাউডারটা বললেই পেয়ে যাবেন। তারপর আমি এতে বেশ খানিকটা কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে দিলাম ও বেশ সময় নিয়ে নাড়াচাড়া করে পুরোটা সবজি সহ চিকেনটা সিদ্ধ করে নিলাম ভালো করে। আর নাড়তে, নাড়তে হয়ে গেল আমার স্প্রিং রোলের ভিতরের ফিলিংটা। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ এটার তৈরি করা। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পুরো রেসিপি নিয়ে কিভাবে আমি স্প্রিং রোল তৈরি করেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।